রামবাবু আছো নাকি? রামবাবু? কে? আরে আপনারা? বোন আর আমি একটা বিশেষ কাজে এসেছি। ঠিক আছে, বসুন। বস বোন, বোন বোন, বস 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 বস। মীনাক্ষী আর লক্ষণের কথা তো তোমরা সব শুনেছো। হ্যাঁ, তাই বোন আর আমি ঠিক করেছি দুজনে ভুল করার আগে ওদের হাত দুটো মিলিয়ে দেওয়া উচিত। অবশ্য বোন আর আমি পুরনো শত্রুতা ভুলে এই বিয়েতে রাজি আছি। হ্যাঁ, এই বিয়েতে আমরাও রাজি। আমি জানতাম আমি ভেতরে এলেও তুমি ঠিক এরকম ওড়না টেনেই বসে থাকবে। জানো মীনাক্ষী, আমাদের এই স্ট্রং লাভ স্টোরিকে সফল করার পিছনে কার অবদান সব থেকে বেশি? সে হচ্ছে আমার একমাত্র সোনা বৌদি। ছোটবেলা থেকে আমি যা করে আসছি সবটা আমার বৌদির ইচ্ছে। বৌদিও আমাকে কোনো দিন কোনো কিছুতে বাধা দেয়নি। তাহলে বৌদি আজকে এত বড় ভুল করলো কি করে? ফুলসজ্জা রাতে কি করতে হয় কই বৌদি তো কিছু বললো না। তুমি বসো, আমি এক্ষুনি জিজ্ঞাসা করে আসি। আরে আরে আরে, এটা কি করছো? এসব কথা বৌদিকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। এসব কথা কি বৌদিকে বলতে আছে? এসো। ওহো, আমি সে কথা কি করে জানবো? প্রেম করা কিভাবে শিখলে? তুমি শিখিয়েছিলে। ও, তার মানে ফুলসজ্জাটা আমিই শেখাবো। তাহলে আমি বৌদিকে জিজ্ঞাসা করে আসি। বললাম তো বৌদিকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। তাহলে তুমি শেখাও। মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো আজ ঋতু। আরে তুমি কেন খেতে দিচ্ছ? আরে বড় বৌদি তো ছোট বৌদিকে খাবার বেড়ে দিতে বললো। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি বৌদিকে ডেকে দাও। বৌদি যতক্ষণ না খাইয়ে দেবে আমি কেমন করে খাবো বলো তো? আচ্ছা নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। তুমি আমাকে খাইয়ে দেবে? তাতে কি হয়েছে? এতদিন তো দিদি খাইয়ে দিচ্ছিল, আজ থেকে আমি খাইয়ে দেব। কিন্তু কি হলো, খাও না। আরে আরে, লজ্জা কেন করছো? মীনাক্ষী আজ থেকে তোমাকে খাইয়ে দেবে। তোমার হাতে না খেলে আমার কিছুতেই শান্তি হবে না। ধ্যাৎ, তুমি এত বড় হয়ে চাকরি বাকরি করে বিয়ে করে ফেলেছো, তাও তোমার বৌদির হাতে খেতে লজ্জা হয় না? তুমি নিজের হাতে খেতে পারো না? দিদি কেন তোমায় খাইয়ে দেবে? সে কথা তুমি বুঝতে পারবে না মীনাক্ষী। সে কথা কেবল বৌদি জানে আর আমি জানি। বলো বৌদি, তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আসি বৌদি। হ্যাঁ, এসো। আরে মা মীনাক্ষী, মীনাক্ষী ঘরে কেউ নেই নাকি? নমস্কার। আরে ঘরে মীনাক্ষী নেই? হ্যাঁ, ভেতরে আছে, ডাকছি। মীনাক্ষী, মীনাক্ষী। আরে মামু তুমি? হয়েছে হয়েছে মা, হয়েছে। তোর সিঁথিতে সিঁদুর খুব সুন্দর লাগছে। মামু, এতদিন পর মনে পড়লো। মীনাক্ষী, মামাকে ঘরে নিয়ে বসাও, আমিও না জল খাবারের ব্যবস্থা। এসো মামু। চা। এসো এসো। মাম্মি কেমন আছে মামু? সবই তো ভালো আছে রে, কিন্তু মনে একটা দুঃখ রয়ে গেল রে। কেন মামু? না, তোর বাবি মনে মনে ভেবেছিল একটা ভালো ঘর, একটা ভালো বর, একটু খানদান, একটু বড় লোক, মান সম্মান থাকবে, পেপারে নাম উঠবে, এইসব। থাক মামু। আমি তোর বাবিকে বারবার বুঝিয়েছি, কিন্তু কি করব বল? তুই লক্ষণের সঙ্গে প্রেম করে লাভ ম্যারেজ করলি, এখন সেসব খেটে লাভ কি? যা হবার তা তো হয়েই গেছে। এখন মনের ব্যথা মনের কথা, প্রাণের ব্যথা প্রাণের কথা, মনের ব্যথাকে বুঝবে বল?
না না না, কিছু না কিছু না কিছু না, সব কথা থাক। হ্যাঁ রে জামাইকে তো দেখছি না। সে তো অফিসে গেছে। ও মামু আপনি বসুন, আমি জল খাবার নিয়ে আসছি। আয় 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 আয়, এখানে এখানে। হ্যাঁ রে মা, তোর বাড়িতে লোকজন এলে ওর ঘর থেকে খাবার আসে, তোর ঘরে কিছু নাই? তুমি খাও মামু। মামু মামি কেমন আছেন? মেয়ে জামাইকে দেখবে বলে এক পায়ে খাড়া হয়ে রয়েছে। জামাইকে নেমন্তন্ন করতেই তো পাঠালো। জামাইয়ের সঙ্গে তো দেখা হলো না, দেখা হলে বলে যেতাম কাল সকালে মীনাক্ষী বাপের বাড়ি যাবে। তা তুমি তো শুনলে, ওকে বলে আর লাভ কি? কাল সকালে দুজনে বেরিয়ে পড়বি। দাদাকে না জিজ্ঞেস করে? এটা আবার কি বড় কথা? জামাই শ্বশুর বাড়ি যাবে, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তাছাড়া এটা আজকালকার ফ্যাশন হয়ে গেছে। সময় কত তরতর করে এগিয়ে যাচ্ছে, এত সেকেলি রয়ে গেছে। আরে সীতা তো রইলো। হ্যাঁ মামু, আমি ওকে বলে দেবো। আর কালকে নিশ্চয়ই লক্ষণ মীনাক্ষীকে সঙ্গে নিয়ে যাবে। এসো লক্ষণ, আয় মীনাক্ষী, বসো। কি রামু, সব ভালো তো? হ্যাঁ ভালো। গ্রামে গিয়েছিলে? না, সামনের মাসে যাবো ভাবছি। মীনাক্ষী লক্ষণকে খেতে দে। আরে দাদা, কালুয়াকে যে টাকা দেওয়া ছিল দিয়ে দিয়েছো? আচ্ছা, তোমার ডেজিগনেশন তো জুনিয়র ইঞ্জিনিয়ার না? আজকালকার যা দুনিয়া হয়েছে, তুমি যা মাইনে পাচ্ছ তা দিয়ে তো নিজেই নিজেকে মেনটেন করা কষ্টকর। তোমার তো আবার ফ্যামিলি আছে, কালকে ছেলে মেয়ে হলে তার ভবিষ্যৎ আছে, সে কথা তোমার আগে থেকে চিন্তা করা উচিত। মানে? টাকা। আজকালকার দুনিয়ায় বাঁচতে গেলে প্রচুর টাকার দরকার। কিন্তু? আবার কিন্তু কি? এইটুকু চাকরি করে তুমি কি করে ভবিষ্যৎ বানাবে? এই চাকরি বাকরি ছাড়ো, একটা বিজনেস আরম্ভ করো। তাছাড়া এত বড় ইঞ্জিনিয়ার হয়ে বসে থেকে লাভ কি? সে লাভ ক্ষতির হিসাব আপনি বুঝবেন না। আমার এই ইঞ্জিনিয়ার হওয়াটা অনেক মূল্যবান, কারণ এটা আমার দাদা বৌদির স্বপ্ন ছিল। আমি ছোটবেলায় দাদার কাছে শপথ করেছিলাম, বড় হলে একজন আমি ইঞ্জিনিয়ার হব। ঠিক আছে, তুমি তোমার দাদার স্বপ্ন তো পূরণ করলে, এবার তাদের স্বপ্ন ছেড়ে নিজের স্বপ্ন দেখো। উপদেশ দেবার জন্য ধন্যবাদ, আর ক্ষমা করবেন আমি আপনার কথা রক্ষা করতে পারলাম না। টাকা আমার কাছে বড় কথা নয়, আমি আমার দাদা বৌদির স্বপ্ন সার্থক করেছি, সেটাই আমার কাছে সব থেকে খুশি আর গর্বের কথা। আমি বেশ আরামে আছি। মীনাক্ষী, আমি যাচ্ছি, তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসবে। তুমি একটু দাঁড়াও। তোমার জন্য আমি একটুও দাঁড়াতে পারবো না, আর এখানে আসতেও পারবো না। লক্ষণ, লক্ষণ শোনো। লক্ষণ, মাম্মি ও তো না খেয়ে বেরিয়ে গেল। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, যার সামনে ভালো করে বাঁচার আশা নেই, যার চোখে বড়লোক হবার স্বপ্ন নেই, তেমন একটা লোকের সঙ্গে সারা জীবন চলবে কি করে? ও কি করবে? ও তো প্রেমের ছালায় অন্ধ, না হলে রাজপ্রাসাদ ছেড়ে কেউ কুড়ে ঘরে থাকে? আরে মীনাক্ষী, তোর মা যখন রাজি আছে, যখন ভালো প্রস্তাব দিয়েছে, জামাইকে কানে কানে বোঝা। এমন সুযোগ আর মিলবে না। এই সুযোগে ভাগ্যটাকে বদলে রে। ওর ভাগ্যের সঙ্গে তোর ভাগ্যও বদলে যাবে। এই ঘরটা সোনা হয়ে যাবে রে, সোনা। না হলে সারা জীবনটাই কেচিয়ে যাবে। কিন্তু আমি কি করব মামু? সে যেরকম লোক, সে কি আমার কথা শুনবে? সে তার দাদা বৌদি ছাড়া কারো কথা শুনবে না। দাদা বৌদি, দাদা বৌদি, দাদা বৌদি। আরে দুনিয়ার দাদা বৌদি কি কাউকে কোনোদিন স্বর্গে নিয়ে গেছে? কথায় আছে, ভাই ভাই ঠাই ঠাই। তোর প্রথম কাজ হলো নিজের ঘর নিজের হাতে গড়া। এটা সব সময় মনে রাখবি। স্বামীর চাবিকাঠি থাকে স্ত্রীর হাতে। মামা যা বলছে ঠিক বলছে। তুই যদি নিজের ভালো চাস, তাহলে তোর প্রথম কাজ হলো লক্ষণকে হাতের মুঠোয় আনা।